কি হয়ে গেছে, এত সামার দিলে হবে না। হ্যাঁ, একান্তই যারা নাচবে তারা শুধু থাকো, আর সবাই মিলে এরকম হলে মানে একটু পড়ে যাওয়ার ভয় থাকে। দেখো তোমরা যেন পড়ে যাও। এবার কুটিলা আসতে নাচবে, দাঁড়াও। কুটিলা বলছে, বৌদি এই বনটা কার জানো? বললে হ্যাঁ। তা বনটা কার? এই বন যিনি সৃজন করেছেন তার নাম হলো বলো। কলঙ্কিনী, কিন্তু আমি কলঙ্কিনী হব না, আমি সতী সতী নাম্বার 1 থেকেই যাবো। এই যে আমি ওনার চরণে সঁপে দিতে পারবো না, বৌদি আমাকে পথ দেখাও, আমি ঘরে যাবো, আমি আর যাবো না। এখন ননদীর কথা শুনে রাধারানী মনে মনে বলেছে, কুটিলা ওটাই তো চেয়েছিলাম, তুমি থাকলে তো কৃষ্ণ দর্শন হবে না। তবে রাধারানী বাবা আশ্রয় তত্ত্ব, ওই রাধাচরণকে আশ্রয় করলে গোবিন্দচরণ পাওয়া যাবে। রাধারানী বলে দিলেন, ওই যে পথ দেখছো, যে পথে এসেছো, আমি তোমায় পথ দেখালাম ননদী, তুমি ওই পথেই আবার ফিরে যাও। কুটিলা চলে গেলেন, বাদিনী মুক্ত হলো। এবার সখীগণ রাধা গোবিন্দকে যুগল করালেন, এবার একটুখানি আনন্দ করলেন। সেই আনন্দটা কি? কিছু খেলা খেললেন। একটা সিঁদুর কৌটো বলবেন খুব তাড়াতাড়ি, প্রথম তো সেই খেলাটা খেলছেন। খেলাতো 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 ভাগো বৃন্দাবন খেলাতো 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 ভাগো বৃন্দাবন অবসরী নাগর চুম্বই বদনে, সেই তো চন্দ্রমুখী সহচরী বদনে। এবার সবাই যখন রং খেলায় ব্যস্ত, তখন সবাই যখন মানে জাকির যে নিয়ে ব্যস্ত, এইবার রাধারানীর বদন থেকে গোবিন্দ দূর থেকে ভাবছেন, সবাই তো সবাইকে নিয়ে ব্যস্ত, এই সুযোগে আমি একটা রাধারানীর গালে চুম্বন করবো, কেউ দেখতে পাবে না। যেই ছুটে গিয়েছে, চুম্বনটা করা মাত্র সখীরা সবাই দেখে নিয়েছে। এবার কি করছে জানো? ঘন কর